নিত্যানন্দ রায়, সব দেখি পুন আইলেন মথুরায়। চিনিতে না পারে কেহ অনন্তের ধাম, হুঙ্কার করয়ে দেখি পূর্ব জন্মস্থান। নিরবধি বাল্যভাব আর নাহি স্ফুরে, ধুলা খেলা খেলে বৃন্দাবনের ভিতরে। আহারের চেষ্টা নাহি করয়ে কোথায়, বাল্যভাবে বৃন্দাবনে গড়াগড়ি যায়। কেহ নাহি বুঝে তান চরিত্র উদার, কৃষ্ণ রস বিনে আর না করে আহার। কদাচিৎ কোনদিনে করে দুগ্ধ পান, সেহ যদি অযাচিত কেহ করে দান। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ অনুকম্পায়, শ্রী শ্রী রাধা গোপীনাথের অপার করুণায় আজ আমরা শ্রী হরিকথা শ্রবণের মানসে উপস্থিত হয়েছি এই ভাগবতী অনুষ্ঠানে। শ্রী শ্রী নিত্যানন্দ তত্ত্বের উপরেই রচিত শ্রী নিত্যানন্দ মহিমা গ্রন্থ থেকে যৎকিঞ্চিত আস্বাদনের আমরা প্রয়াস করব। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই প্রেমময় লীলায় শ্রী নিত্যানন্দ তত্ত্ব বা নিত্যানন্দ প্রভু তার যে সেই প্রেমময় সেই লীলা ভাব ব্যবহার, সেটা আমরা আস্বাদন করব। দাপরের সেই বলরাম তিনি তো নিতাই, এখন এই নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু কি করছেন? তীর্থ ভ্রমণ করছেন। তীর্থ ভ্রমণ করতে করতে তিনি মথুরায় আসলেন। যখন মথুরায় এলেন, দাপরে সেই বলরাম কৃষ্ণ সমস্ত সখাগণ সঙ্গে ব্রজধুলায় তো খেলা করেছেন, আর ব্রজের ধুলায় যখনই নিতাই চাঁদ এলেন, সেই ব্রজভূমি স্পর্শ মাত্রেই তার সেই পূর্বলীলা স্ফুরিত হলো। কারণ কি? ব্রজের চিন্ময় ধুলির এমনই কৃপা, ওই ধুলি যার স্পর্শ হবেই সাথে সাথেই তার প্রেম ভক্তি চিন্ময় শক্তির অনুভব হবেই। তিনি তো ভগবত তত্ত্ব। তো সেই ব্রজের ধুলাতে সেই যে ধুলা খেলা, সেই ধুলা খেলা তার মনে পড়ল। সখাগণ সঙ্গে বন্ধুদের সাথে সেই যে মিশে ধুলা খেলা কৃষ্ণের সাথে, এখন তিনি তো একলা গেছেন মথুরায়। নিতাই চাঁদ কি করলেন? হুঙ্কার করছেন। হুঙ্কার করছেন অর্থাৎ পূর্বের সেই জন্মস্থান। নিরবধি তার সেই যে বাল্যভাব, এই বাল্যভাবটাই অনবরত স্ফুরিত হচ্ছে। অন্য আর কিছুই স্ফুরণ হচ্ছে না, হওয়ার নয়।
তিনি ধুলা খেলা করছেন বৃন্দাবনের ভিতরে। আচ্ছা, সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, ক্ষুধা পাবে তো? তাকে কেউ কি কিছু দিচ্ছে, তিনি আহার করছেন? না, নিতাই চাঁদ বৃন্দাবনের সেই ধুলায় খেলা করছেন, তার আহারেরও চেষ্টা নেই। আনন্দে তিনি নিমগ্ন হয়েছেন। এই জন্য তার সেই ক্ষুধা তৃষ্ণা এগুলি আর বোধ হচ্ছে না। তিনি কি করছেন? বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি যাচ্ছেন। আমরা সবাই জানি জগন্নাথে, পুরীতে জগন্নাথের মহাপ্রসাদ বৃন্দাবনের রজ বা ধুলি, আর নবদ্বীপের শ্রীনাম সংকীর্তন, সাক্ষাৎ চিন্ময়। তো সেই সাক্ষাৎ মন্মথ মন্মথ অনাদির আদির গোবিন্দ, দ্বিভুজ মুরলীধর গোপবেশ নটবর গোপীনাথ, তিনি তার ভগবত্তা ভুলে, ঐশ্বর্য তত্ত্ব ভুলে, মাধুর্যের সেই পারাবারে তিনি কি করেছেন? ধুলা খেলা করেছিলেন সুদাম, বসুদাম, বলরাম তাদের সঙ্গে। তিনি যে নন্দসুত, তিনি যে রাজার পুত্র, সেই রাজ ঐশ্বর্য ভাব এগুলি আর তার মনে নেই। নরবৎ লীলা তো। আমরা যেমন ছোটবেলায় বন্ধুদের সাথে ধুলা খেলায় মেতে গিয়ে কি করি? একেবারে আনন্দে বিভোর হই। তদ্রূপ এই ধুলাতেই, ব্রজের ধুলাতেই তাদের সমস্ত খেলা, সমস্ত যত ক্রীড়া। এখন এই ব্রজের ধুলা, এটা কৃষ্ণর লীলাস্থলী। তাই পদকর্তা কি করছেন? গাইছেন, গায়ে মাখরে মাখরে এই না ব্রজের ধুলি। ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, এই রেণু মেখেছিল নন্দের বেটা কানু। গায়ে মাখরে মাখরে এই না ব্রজের ধুলি। ব্রজে গিয়ে, বৃন্দাবনে গিয়ে যারা ঠাকুরের দর্শনের লালসা করে, ওই ধুলার স্পর্শ হলেই হৃদয়টা যদি শুধু সরল থাকে, তাহলে ব্রজের চিন্ময় ধুলি সাক্ষাৎ মন্মথ মন্মথ গোপীনাথের চিন্ময় শক্তি যে ব্রজধাম, সেটা অদ্যাবধি আজও অনুভব সাধককে করাচ্ছে। চিন্ময় ধাম। এখন সেই মথুরায় নিতাই চাঁদ গেলেন, তো বাল্য সেই যে ভাব, বাল্য কৈশোর যে একটা বয়সের ব্যাপার, সেই বাল্যকালে যে বাল্য খেলা, সেই ভাব নিতাই চাঁদের জেগেছে আজ। ওখানে গড়াগড়ি যাচ্ছে। কেহ নাহি বুঝে তান চরিত্র উদার, তার সেই লীলা খেলা, তার চরিত্র কেউ বুঝতে পারছে না। ব্রজের যে গোপীরা, ব্রজের সেই ব্রজবাসীগণ, তারা দেখছে এই যে এক সন্ন্যাসী, এই যে এক মহাপুরুষ, তিনি
এই ব্রজের ধুলাতে এসে গড়াগড়ি খাচ্ছেন, ক্রন্দন করছেন, আনন্দে নিমগ্ন। তার সেই বাল্যভাবের সেই ক্রীড়া, সেই লীলা কেউ বুঝতে পারছে না যে নিতাই চাঁদ কোন আনন্দে মগ্ন আছেন। কৃষ্ণরস বিনে আর না করে আহার, কদাচিৎ কোনদিনে করে দুগ্ধ পান। নিতাই তিনি কি করছেন? কৃষ্ণ রস পান করছেন। বৃন্দাবনে রসের খেলা, রস ছাড়া নেই। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস। তো সেই কৃষ্ণ তিনি যে এক একটা রস আস্বাদন করেছেন এক এক ভক্তের থেকে, ওই কৃষ্ণ রস, ওই কৃষ্ণ ভাব, কৃষ্ণ উন্মাদনা সেটা ব্রজে এখনো আছে। তো নিতাই ওই ব্রজধুলিতে গিয়ে কৃষ্ণ রস পান করছেন। এখন এভাবেই তার দিন চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তার আহার এবং নিদ্রা আদি ব্যবহার, এই যে লৌকিক যে আমাদের যে ব্যবহারগুলি, বলছে কদাচিৎ কেউ কখনো যদি একটু যেচে দুগ্ধ দেন, তখন নিতাই চাঁদ ওই দুধটুকু পান করেন, তারপরে আবার তার সেই ভাবেতে তিনি বিভোর। সেহ যদি অযাচিত কেহ করে দান, অযাচিত, তিনি কারোর উপরে অপেক্ষা করছেন না, কোনো কিছুর উপরে তার ভ্রুক্ষেপ নেই। সেই ব্রজলীলা ব্রজ ভাবেতেই আজ নিতাই মগ্ন। এখন এই মহাপুরুষ এই নিতাই চাঁদকে দেখে কেউ কেউ অযাচিত হয়ে গৃহ থেকে দুগ্ধ এনে যখন দিচ্ছেন, তখন ওই দুগ্ধ পান করে শুধু উদার রক্ষা করছেন। নিত্যানন্দ তত্ত্ব আনন্দ। আমরা এই যে জগতের বিষয় আনন্দে আছি, বিষয়ের একটা আনন্দ আছে যেটা সহসা কাউকে ছাড়তে চায় না। আমরাও ওই আনন্দকে ভুলতে চাই না, যে কারণে বিষয়ের আনন্দ আমাদের চিত্তে সব সময় খেলা করে। কিন্তু কোনো ভাগ্যবান জীবের পূর্ব সুকৃতির ফলে যদি একটু এই হরিকথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য হয়, সাধু সঙ্গের সৌভাগ্য হয়, তখন বুঝতে পারে জগতের যে বিষয়ের আনন্দ, এর থেকে চিন্ময় আনন্দ অতি উত্তম। অর্থাৎ অপ্রাকৃত আনন্দ, চিন্ময় আনন্দ, সেই আনন্দ একবার চিত্তে এলে ওটা চিরদিনের জন্য একেবারে চিত্তে স্থান পাবে। কিঞ্চিত আনন্দ, একটু ভাগবত কথা শ্রবণের জন্য অল্প অল্প শ্রদ্ধা নিয়ে সুচিতার সাথে কাপড় পরিধান করে তিলক আদি করে ভক্তের ভাব নিয়ে সাধুদের পশ্চাতে গিয়ে এই নিতাই গৌড়ের কথা কর্ণ দিয়ে শ্রবণ করলেন, সাথে সাথেই আপনার চিত্তে এই চিন্ময় কথা গিয়ে স্থান পাবে। জোর করতে হয় না, আপনা আপ চিন্ময়ের কথাগুলি কর্ণ দিয়ে প্রবেশ করে চিত্তে গিয়ে কি করবে, সেখানে আমাদের এই যে মলিন চিত্ত, বিষয় কামনার বাসনার চিত্ত, আসক্ত চিত্ত নির্মল করে দিবেন করুণাময় ভগবান।
চিত্ত নির্মল হয়ে যাবে, দিব্য আনন্দ পাব। তখন কি হবে, এই যে আমাদের যে ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই সমস্ত জ্বালাগুলি আর অনুভব হয় না। প্রতিনিয়ত শুধু ঠাকুরের কথা, কৃষ্ণ কথা, নিতাই গৌরের কথা, ভাগবত কথা শ্রবণের ইচ্ছা হবে। সর্বোপরি আমাদের এই গৌরলীলায় নিত্যানন্দ সমস্ত সেই ৩০০ কোটি গোপীর প্রেম দানের জন্যই তো নিতাই চাঁদ করুণাময় হয়েছেন। নিতাইয়ের করুণা হলেই তবেই গৌরের করুণা হয়। তো দেবতাদেরও দুর্লভ যে গোপী প্রেম, গোপী ভাব, সেটাও অনায়াসে এই কলিতে, কলির এই পাপাহত এই অক্ষম সাধারণ জীবের জন্য করুণাময় নিতাই তিনি যেচে যেচে দাঁড়ে দাঁড়ে তিনি দিয়েছেন। যারা নিতাই গৌরের কথা শ্রবণ করে নিতাইয়ের চরণকে দৃঢ়ভাবে ধরেছেন, মনে করেন যে দৃঢ়তা যদি মনে একবার হলো না, আমি বুঝেছি করুণাময় নিতাই আমাকে একমাত্র পরিত্রাণ করতে পারে, কারণ আমি আমাকেই সর্বোপরি জানি। যাবত জন্ম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। ছোটবেলা থেকে এই পর্যন্ত একটু স্মৃতিতে যদি আমরা চিন্তন করি একলা হয়ে, তাহলে বোঝা যায় যে শুধু বিষয়, শুধু জড়ীয় সুখ, জড়ীয় আনন্দ আর লাভ, স্বার্থ, এই ছাড়া তো কিছুই আমরা করিনি। ঠাকুরের সন্তুষ্টির জন্য, আমার ইষ্টের অভীষ্টের প্রীতির জন্য কি কিছু করেছি? তেমন কোনো কিছু কর্ম করা হয়নি। এই যে দেবতাদেরও প্রাপ্য হওয়া বা দেবতাদেরও কাম্য যে এই নরতনু, এই নরতনু পেয়ে আমার জীবনটা একেবারে সাধারণ পশু পাখির মতোই অতিবাহিত হলো। আচ্ছা, এমতো অবস্থায় অন্তিমে আমার গতি কি হবে? না আমি শাস্ত্র গ্রন্থ জানি, না সাধুসঙ্গ করেছি, না তেমন দান ধ্যান করেছি, না তপ জপ করেছি, উপায় কি হবে? আপন ভেবে এই স্বামী, সন্তান, প্রিয়জনকে দীর্ঘদিন ধরে তাদেরকে আপন জ্ঞান করে আমি আমার জ্ঞান করে আমার আয়ুটা আমি ক্ষয় করে ফেললাম। কিন্তু এটুকু শুনেছি যে যদি সাধুর কৃপা হয় তবে নাকি নিতাই গৌড়ের চরণে শ্রদ্ধা উৎপন্ন হয়, আর শ্রদ্ধাটাই গাঢ়তা হয়ে দৃঢ় হয়ে ভক্তি রূপ নেয়। তো অন্তিম কালে সে যদি কারোর এমনও চিন্তাও হয় যে হ্যাঁ সাধুর কথা সত্য, তাহলে সেই অবস্থাতে
আর কালক্ষেপণ না করে সে যদি একলার নিতাইকে দৃঢ়ভাবে চরণ ধরে হানিতাই বলে কাঁদে, নিতাই চাঁদ আমাকে করুণা করুন, সে অবশ্যই কৃপা পাবে। কারণ কি, জগাই মাধাই তাদেরকেও প্রেম দান করলেন এই নিতাই। কপালে আঘাত প্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে গেল, তথাপিও কি নিতাই ক্রুদ্ধ হলেন? নিতাই চাঁদ কতটা করুণাময়। জগাই মাধাই এতটাই পাপী, নবদ্বীপে জন্মেও তারা কৃষ্ণ নাম হরিনাম মোটেই শুনতে পায় না। যত প্রকারের অন্যায় আছে সব তাদের করা। তাহলে এতটাই হরিবিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী হয়ে কি হলো, এই করুণা সিন্ধু নিতাই চাঁদের সামনে পড়েছে। তো এখন নিতাই চাঁদ বলছে কি, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ নাম। আর ওরা তো কৃষ্ণ কথা শুনবে না, বললে আরে আমাদের এই নবদ্বীপে আবার এই কোন গোসাই কার আগমন, কৃষ্ণ বলতে হবে, ধর ওকে। কি করলেন, নিতাই চাঁদের ললাট দেশে আঘাত করলেন, রক্ত বেরোলো। দেখুন যে বলদেব তত্ত্ব, বলরাম তত্ত্ব আজ নবদ্বীপে এই গৌর লীলাতে কতটা করুণাময় হয়ে তিনি জীবের জন্য তিনি লীলা করছেন। জগাই মাধায়ের এই দুর্দশা দেখে তিনি বলছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না। মহাপ্রভু জানতে পেরে ছুটে এসে তাদের সংহারের জন্য সুদর্শনকে আহ্বান করলেন। কৃষ্ণ তো তিনি, তার শক্তিকে অসুরে যদি আঘাত করে সইতে পারবে? নিতাই ক্ষান্ত করে বললেন, প্রভু তুমি তো সংকল্প করেছিলে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব, চিত্ত শুদ্ধ করিব সবাকার। এই মন হচ্ছে সবকিছুর মূল। মনের মধ্যে যা আমাদের এসে উদয় হচ্ছে, ওটাকেই আমরা পাওয়ার জন্য এবার সারাটা দিন ধরে ভাবনা চিন্তা করে ব্যস্ত হচ্ছি। তো এই মন, এই মনের একটা গাঢ় দশা, চিত্ত, একটা অবস্থা বা প্রকাশ, সেই চিত্তকে শুদ্ধ করার জন্যই প্রভু সংকল্প নিলেন যে অস্ত্র দিয়ে আর কাউকে মেরে অসুরদেরকে বা বিদ্বেষীদেরকে সংহার করব না, আমি তার চিত্তে গিয়ে এই চিত্তকে মলিন করে, চিত্তকে যদি নির্মল করতে পারি তাহলে সে আপনাপ শুদ্ধ হবে। তাই নিতাই চাঁদ কি করলেন, মহাপ্রভুকেও তিনি পূর্ব সেই সংকল্প লীলা স্মরণ করালেন। তিনি জগাই মাধাইকে নিজের সেই কৃপা স্বেচ্ছায় দান করলেন। প্রভু আমার ইচ্ছা যে জগাই মাধাইকে তুমি করুণা করো। নিতাই চাঁদ বললেন, তবেই গৌরের করুণা হলো। আর এমনই বিদ্বেষী এই জগাই মাধাই, কি ঘটলো তাদের, ব্রাহ্মণ সন্তান, এত বিদ্বেষ।
হরিবিদ্বেষ ছিল, আর এমন ভক্ত হয়ে গেল, গৃহ সংসার সমস্ত সব পরিত্যাগ করে সেই গঙ্গার ঘাটে তারা দুই ভাই অপেক্ষা করতেন। কোনো বৈষ্ণব যখন আসতেন, স্নান করে ওখান থেকে যেতেন, সেই বৈষ্ণবের চরণ ধুলি ওই স্থানে প্রণাম করতেন, ধুলা সেই চরণ ধৌত জল পান করতেন, অঙ্গে মাখতেন। ভক্তির লক্ষণ কি? ভক্তির লক্ষণ এটাই যে আসরিক প্রবৃত্তিকে একেবারে নির্মূল করে শান্ত করে দেয় চিত্তকে। কৃষ্ণ ভক্ত শান্ত। এই শান্ত শব্দে বোঝাচ্ছে যে ভক্তি মুক্তি কামনা বাসনা কোনো কিছুই আর চিত্তে আসে না, থাকে না কৃষ্ণ ভক্তের, গৌর ভক্তের। শুধুই কি প্রেম ভক্তির ইচ্ছা। নিত্যানন্দ প্রভুর করুণা কৃপা আমরা গুরুর মাধ্যমে পাচ্ছি। গুরু তত্ত্ব নিতাইয়ের একটা প্রকাশ। নিতাই চাঁদ তিনি আপামর জনসাধারণ, আপামর এই জীবের জন্য তিনি কি করলেন, তার যে প্রিয় ভক্তগণ যারা আছেন তাদের ভিতরেও শক্তি সঞ্চার করে করে এক একটা স্থানে, দুর্গম স্থানগুলিতে সেখানে তাদেরকে প্রেরণ করে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন। এই ভক্তির দ্বারা কি করবে? এই দেবতাদেরও দুর্লভ এই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে এই জীব নিত্য লোকে, নিত্য চিন্ময় ধামে কৃষ্ণ সেবায় নিযুক্ত হবে। তো আমরা সবাই নিতাই চাঁদের করুণা প্রার্থনা করে, গুরু বৈষ্ণবের চরণে কৃপা প্রার্থনা ভিক্ষা করে সবাই আপন আপন ভজনে ব্যস্ত থাকি, নিমগ্ন থাকি, সময়কে ব্যবহার করি সাধুসঙ্গ করার, সাধুসঙ্গ প্রাপ্ত হওয়ার বাঞ্ছা রাখি। অভীষ্টকে ঠাকুরকে জানাই, হে ঠাকুর, দিন যায় রাত যায়, এমন ভাবে তো কাল ক্ষয় হলো, তো আমি যেন সর্বক্ষণ সাধু সঙ্গে থাকতে পারি, সর্বক্ষণ যেন ভক্ত সঙ্গে থাকতে পারি। আর ভক্তের সঙ্গ ব্যতিরেকে অভক্তের সঙ্গ হলে খুব খারাপ গতি হবে। হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো। এই প্রার্থনা, এই কামনা সর্বক্ষণ মনে যদি আমাদের থাকে, তাহলে ঠাকুর অবশ্যই সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিভক্তের সঙ্গ আমাদের করাবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী রাধেশ্যাম।